আজকে আমি খুব মজার একটা ডেজার্ট তৈরি করব। এই ডেজার্টটা কিন্তু অনেক মজার। অনেকই মজার হয় এটা। অনেকটা ক্রিমি ভাব আছে, আবার হচ্ছে মচমচে ভাবও আছে। তো এর জন্য আমি হচ্ছে এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি ১ প্যাকেট। আর আগে থেকে আমার জাল করা ছিল দুধ। সেখান থেকে আমি হচ্ছে ০.৫ লিটার দুধকে জাল দিয়ে অর্ধেক করে ফেলছি। আর এটা ঠান্ডা ছিল। ঠান্ডা করার পর এখন হচ্ছে আমি ৩ চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর চুলার উপরে এটা ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি। একদম ক্রিমি ভাব চলে এসেছে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে লাচ্ছা সেমাই যেটা নিয়েছিলাম সেটা একটা কড়াইতে দিয়ে দিলাম। কোনো তেল, বাটার, ঘি কোনো কিছুই দিইনি। লাচ্ছা সেমাইতে কিন্তু এমনিতেই তেল থাকে। তো যার কারণে আমি হচ্ছে আর এক্সট্রা কোনো তেল দেইনি। এই লাচ্ছা সেমাইয়ের তেল দিয়েই আমি এটাকে ভেজে নেব। আর যদি চিকন যে লাল সেমাই আছে সেটাও ব্যবহার করা যায়। সেটা যদি ব্যবহার করা হয় তাহলে ঘি বা বাটার মধ্যে এটা ভাজতে হবে। তো লাচ্ছা সেমাইটা আসলে ঘি বা বাটার কোনটার ভিতরেই ভাজার প্রয়োজন হয় না। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা ধুয়ে নিয়েছিলাম এখানে পানি আছে বলে এই মাঝখানে একটু খালি জায়গা করে তারপর হচ্ছে এটা আগে একটু ওই পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে বাদাম কুচি। বাদাম কুচিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু মৃদু তাপে করতে হবে। লাচ্ছা সেমাই খুব দ্রুত পুড়ে যায়। এ কারণে একটু মৃদু তাপ দিয়ে এটাকে ভাজতে হবে একদম লাল, লাল করে মচমচে করে ভাজতে হবে। তারপর হচ্ছে এটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে আমি ১ ডিব্বা যে কনডেন্সড মিল্ক থাকে তার ৪ ভাগের ১ ভাগ আমার এখানে লেগেছিল। তো এখানে আমি ২ বার ৩ বারে করে আমি মিশিয়েছি। মিশিয়ে তারপর হচ্ছে এটা লাচ্ছা সেমাইয়ের সাথে একদম ভালোভাবে চেপে, চেপে মিশাতে হবে। মানে যাতে করে লাচ্ছা সেমাইয়ের সাথে একদম ভালোভাবে মিশে যায়। সেদিকটা খেয়াল রাখতে হবে। লাচ্ছা সেমাই কিন্তু এভাবে দেওয়ার পর দলা পেকে যায়। তো সেটাকে একটু চেপে, চেপে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হওয়ার পর দেখা যাবে যে কড়াই থেকে একদম গা ছেড়ে, ছেড়ে আসতেছে সেমাইগুলো। তখনই বুঝতে হবে যে সেমাইটা হয়ে গেছে আর নামিয়ে নিতে হবে। আর কুসুম গরম থাকা অবস্থায় হচ্ছে এটা সেট করে নিতে হবে। তো এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর এখানেই আজকে আমি সেট করব এই সেমাইগুলো। তো এভাবে করে আমি কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি প্লাস্টিকের কাপটাতে দিচ্ছি। এভাবে দিয়ে মাঝখানে একটু গর্ত টাইপের মানে বাটি টাইপের করব মাঝখানে যাতে করে একটু গর্ত থাকে। তো সেখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের যে ক্রিম বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এই ক্রিমটা কিন্তু পুরোপুরি আরকি ঠান্ডা, গরম থাকা যাবে না। একদম ঠান্ডা করেই তারপর হচ্ছে দিতে হবে। দিয়ে তারপর উপর দিয়ে আবারও আমি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাই ভালোভাবে দিয়ে এটাকে আমি একটু চেপে দিচ্ছি হালকা করে। খুব বেশি জোরাজুরির দরকার নেই। জাস্ট একটু হালকা করে চাপ দিলেই হবে। যাতে করে ক্রিম যে দিয়েছি আমরা সেই ক্রিমটা যাতে করে বের হয়ে না যায় সেদিকটা মানে বন্ধ রাখার জন্যই হচ্ছে আমি এভাবে করে ভালো করে একটু চাপ দিয়ে হালকা একটু চাপ দিয়ে এটাকে মুখটার চারপাশে একটু বন্ধ করে নিয়েছি। এই যে কাস্টার্ড ক্রিম বানিয়েছি এটা কিন্তু হচ্ছে হুইপড ক্রিমও দেওয়া যায়, হুইপড ক্রিম দিলেও হয়। তো আমি হচ্ছে কাস্টার্ড ক্রিম দিয়েছি। এটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে আর খেতেও অনেকটা ভালো লাগে। হুইপড ক্রিম দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি আর আমার পুরোপুরিভাবেই ডেজার্টটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুবই মজার একটা ডেজার্ট। এটা খুবই মজার হয়। ডেজার্টটা তৈরি করে না খাওয়া পর্যন্ত বুঝবেনই না যে এটা কতটা মজার হয়। এটা খুবই মজার। ভেতর দিয়ে হচ্ছে ক্রিমি ভাব উপর দিয়ে হচ্ছে একটু মচমচে। মজার এই সেমাইয়ের ডেজার্টটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করবেন। দেখবেন অনেক টেস্টি।